আমাদের অবস্থা যত খারাপই হোক না কেন, চারপাশে যদি আমরা একবার তাকিয়ে দেখি তাহলে আমাদের থেকেও খারাপ অবস্থায় আছে এরকম লোক দেখতে পাবো, যার সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে আমরা অনেক ভালোই অবস্থাতেই আছি। এই দামি কথাটা বোঝানোর জন্যই ব্যাঙ আর খরগোশের একটা খুব সুন্দর গল্প রয়েছে, ওই গল্পটাই বলবো আজকে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া, আবার আমার জীবনের সুন্দর দিনের একটা ভিডিও দেখাতে দেখাতেই এই সুন্দর শিক্ষামূলক গল্পটা বলার জন্য। এই তীব্র গরমে আমি আর আমার ব্যালকনি বাগানের গাছগুলো সবারই অবস্থা খুবই করুণ। এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, আমারও মনটা ভিজেছে আর তার সাথে সাথে আমার গাছগুলোও। বৃষ্টিতে ভেজা ব্যালকনির ভিডিও দেখাতে দেখাতেই আজকের এই শিক্ষামূলক গল্পটা বলবো। এক বনে অনেক জীবজন্তুদের সাথে খরগোশরাও বাস করে। খরগোশ তো খুবই ভীরু নিরীহ প্রাণী, তারা আকারেও খুব ছোট, নরম, সাদা তুলতুলে। তাদের স্বভাবও কিন্তু খুবই নরম সরম। বনের মধ্যে তারা সবসময় প্রাণ ভয়ে থাকে, কারণ তাদের যে কোনো জন্তু অনায়াসেই ধরে ফেলতে পারে আর তারপর তাদের ভোজ বানিয়ে ফেলে। খরগোশের মাংসও নরম সুস্বাদু, সেই জন্য যে কোনো জন্তু দেখলেই তাদেরকে তাড়া করে আর তারপর তাদের ধরে ফেলে। আর খরগোশ তো খুবই ভীরু নিরীহ প্রাণী, সেই জন্য সে প্রতিরোধও করতে পারে না। জঙ্গলের হিংস্র জীবজন্তুর মাঝে তাদের সবসময় প্রাণ ভয়ে থাকতে হয়। তারা সবসময় মনে করে এই বুঝি তাদের প্রাণটা চলে গেল। এইভাবে বাঁচতে বাঁচতে তাদের আর ভালো লাগছিল না। তারা একসময় একজোট হয়ে ঠিক করলো যে তারা আর এইরকম প্রাণ রাখবে না, কারণ সবসময় এইভাবে প্রাণ ভয়ে বেঁচে থাকা যায় না। ভয়ে ভয়ে কতদিন আর বাঁচবে তারা। তাই তারা ঠিক করলো জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় হ্রদ রয়েছে, সেই হ্রদে ঝাঁপ দিয়ে তারা সবাই মিলে একসাথে প্রাণ ত্যাগ করবে। ওই হ্রদে নিজেদের প্রাণ ত্যাগ করবে বলে সদল বলে সমস্ত জঙ্গলের খরগোশেরা একসাথে এগোতে থাকলো। এদিকে ওই হ্রদের পাশেই বসেছিল অনেকগুলো ব্যাঙ। তারা তো দল বেঁধে খরগোশদের হাসতে দেখে বেজায় ভয় পেয়ে গেল। ধূপ ধাপ করে তারা ভয়ে দিশাহারা হয়ে হ্রদের মধ্যে জলে ঝাঁপ দিল। ব্যাঙগুলো মনে করেছিল খরগোশেরা বোধহয় তাদের আক্রমণ করতে আসছে। তাদের দেখে ব্যাঙেরা বড় ভয় পেয়ে গেল। আর এ কথা বুঝতে পেরে খরগোশদের যে নেতা ছিল সে বাকি সবাইকে ডেকে বলল, দেখো বন্ধুরা, আমরা এতদিন ভাবতাম আমরাই বোধহয় এই বনের সবচেয়ে অসহায় আর ভীতু প্রাণী, কিন্তু এখানে এসে তো দেখলাম আমাদেরকেও কেউ ভয় পায়। আমাদের আক্রমণের হাত থেকে বাঁচতে ওই ব্যাঙেরা জলে ঝাঁপিয়ে পড়লো। তারা তো তাহলে আমাদের থেকেও দুর্বল আর অসহায়। আমরা ভাবতাম যে আমরাই সব থেকে ভীতু আর নিরীহ প্রাণী, কিন্তু এ তো দেখছি ব্যাঙেরা আমাদের থেকেও ভীতু আর নিরীহ। ওরা যদি ওদের ওই অবস্থা থেকে বেঁচে পড়তে থাকতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার কৌশল শিখতে হবে, যাতে সহজে শত্রু আমাদের ধরতে না পারে। আমরা তো ছুটতে পারি জোরে, আমাদের সেই অস্ত্র সম্বল করেই দেখতে হবে যে কতদিন আমরা বেঁচে থাকতে পারি। আর কোনোদিনই আমরা প্রাণত্যাগের কথা চিন্তা করব না। বাস্তব জীবনেও আমাদেরও সেই অবস্থা। আমরা যখন নিজেদের দিকে তাকাই আর ভাবি যে আমাদের মতো দুঃখী আর কষ্টে বোধহয় কেউই নেই, কিন্তু সারা পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখলেই বোঝা যায় যে আমাদের থেকে অনেক দুঃখে কষ্টে অনেক মানুষ রয়েছে। সেই জন্য নিজেদের অবস্থানটাকে সব থেকে খারাপ এটা ভেবে নেওয়ার কোনো মানেই হয় না। কখনোই নিজেদেরকে ভীতু নিরীহ অসহায় এইসব ভাবা চলবে না। চেষ্টা করতে হবে নিজেদের শক্তিগুলোকে খুঁজে বের করার, আর সেই শক্তিগুলোকে অবলম্বন করে চেষ্টা করতে হবে নিজের অবস্থানকে বদলানোর। খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে অবিরত। ব্যাঙ আর খরগোশের এই শিক্ষামূলক গল্পটা থেকে কি সুন্দর এই শিক্ষাই দিয়ে গেল আজকের এই শিক্ষামূলক গল্পটা। আর এই বৃষ্টিতে ভেজা ব্যালকনির ছবি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো। আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।